হ্যালো গাইস, আমি ভাস্কর। আজকে এসে গেছি একটা নতুন ব্র্যান্ড ফ্রেশ একটা ধামাকাদার একটা ভিডিও নিয়ে। প্রথমেই বলবো যে জাস্ট অ্যামাজিং, জাস্ট একটুখানি ভেবে দেখো যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যদি দেবদা ও জিদ্দা মানে দেবজিৎ এরা যদি না থাকতো তাহলে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি ফেটে যেত। বলেন কি? হ্যাঁ, ঠিক শুনেছো। তার কারণ হচ্ছে যে একবার ভেবে দেখো যে আমাদের বাংলাটাকে এবার কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিগুলো কিন্তু এবার টার্গেট করছে। যেরকম হচ্ছে যে পুষ্পারাজ, পুষ্পা 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 এই মুভিটা কিন্তু আসছে, এবং যে বাংলা গানটা সেই বাংলা গানটা কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু র্যাঙ্ক করছে, এবং সেখান থেকে কান্তারাও আসছে। এবার জাস্ট ভেবে দেখো যে দেবজিৎ এরা যদি না থাকতো এখনকার বাংলা সিনেমাতে, একবার ভাবো যে দেবদা এবং জিদ্দা এদের দুজনকে জাস্ট সরিয়ে দাও বাংলা ইন্ডাস্ট্রি থেকে। এবার সরিয়ে দিয়ে একবার চিন্তা ভাবনা করো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোন স্টার এখন বাংলা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো মিঠুন দা এবং বুম্বা দা এদেরকে কিন্তু ধরবে না, তার কারণ এরা লিজেন্ড। এদের কথা আমি বলছি না, আমি ইউথ আইকন যারা হচ্ছে যে নেক্সট পিঢ়ি, একজনের পরে কিন্তু আরেকজন ধরে, সেইটা কিন্তু হচ্ছে যে দেবজিৎ, অঙ্কুশ। এবার ভেবে দেখো যে দেবজিতের পরে এখনও পর্যন্ত কিন্তু সেই রকম লেভেলের কিন্তু কোনো স্টার কিন্তু ভালোভাবে উঠে আসেনি। তবে হ্যাঁ, অঙ্কুশ দা একটু হলেও সামনের দিকে এগিয়ে এসেছে। কিন্তু জাস্ট ভাবো অঙ্কুশদারও যে বইগুলো যে ব্যাপক লেভেলের যে বিজনেস দিচ্ছে তা না, কিন্তু কি তাই তো ঠিক বলছি তো? কিন্তু একমাত্র দেবজিৎ এরাই কিন্তু ধরতে গেলে এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। না হলে এরা যদি না থাকে তাহলে এই যে পুষ্পার মতন, কান্তারার মতন এই রকম মুভিগুলো এসে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু শেষ করে দেবে। কিন্তু এইটা গেল একটা দিক, কিন্তু আর একটা দিক যদি একবার যদি ঠান্ডা মাথায় যদি ভেবে দেখো, সেইটা হচ্ছে যে পুষ্পার মতন বইটা, যেটা হচ্ছে যে আমাদের বাংলা কেন বাইরের যারা কেন তারা সবাই কিন্তু একটা দেখার জন্য একটা ইন্টারেস্টেড আছে, কি তাই না? কিন্তু সেইখান থাকতে এদিকতে এটাতে যদি আমরা যদি একটা পজিটিভ যদি একটা দিক ভাবি, এটা আমার মনে হয় যেটা বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমার অবস্থা, মার্কেটটা খুবই খারাপের দিকে কিন্তু এগোচ্ছে। তো সেইখান থাকতে এই বইটা আসার পরে লোকে একটু সিনেমা হলমুখী হবে। কিন্তু সেখান থাকতে এই বইটা আসার পরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেসব কমার্শিয়াল সিনেমাগুলো আসে সেই সিনেমাগুলো কি চলবে দুর্দান্ত লেভেলের? সেটা তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা কীভাবে করে পুচুট করে করবে। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে টুকুস করে। তো চলো পুচুক আর টুকুস করে আজকে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।